মা বাবা মারা গেলে কবর দেওয়ার পর সন্তানকে কবরের সামনে বেশ কিছু সময় বা মা বাবার উত্তরের জন্য দোয়া করতে হয় যেন কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। এটা সত্য কিনা? মা বাবা নয়, প্রত্যেকটি মানুষই। মৃত্যু এমন এক জিনিস, আপনার জীবন থেকে আপনার একটা জীবন নষ্ট হয়ে গেছে আর আপনাদের থেকে তারা চলে গেছে। তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়ের মধ্যে হচ্ছে তাদেরকে সালাত আদায় করে দাফন করা, তাদের উপরে জানাজা সালাত আদায় করে দাফন করা। দাফন করার পরেও কিছু করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা বলেছেন, তিনি বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল। তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাকে প্রশ্ন করা হচ্ছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে আসছে, সাল্লাল্লাহু আলাইহি তাসবিত, তার জন্য প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করো, এইভাবে দোয়া করাটা জায়েজ। সুতরাং এটা শুধু বাবা মা জন্য সন্তান করবে সেরকম না। হ্যাঁ, বাবা মার জন্য সন্তানও করবে, অন্যরাও করবে, যারাই সেখানে যায়। আপনারা জানেন যে একজন মানুষকে, মৃত মানুষকে যদি মৃত মানুষের জানাজা পড়া হয়, তার এটা এক কিরাত সওয়াব হয়, এক পাহাড়ের মতো সওয়াব হয়। আবার তার উপর যদি কোনো দাফন পর্যন্ত সাথে থাকা হয় তাহলে আরেক কিরাত সওয়াব হয়, আরেকটা পাহাড়ের মতো সওয়াব হয়। সম্ভব হয় যাদের জন্য। বর্তমান অবস্থা এরকম, শহরে তা হয়ে ওঠে না, গ্রামে হওয়া সম্ভব। শহরে যেহেতু দূর দূরান্তে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য, অনেক সময় সেটা হয় না, কিন্তু গ্রামে সেটা সম্ভব। যেটা সম্ভব সেটা করা যাবে। সেখানে গিয়ে তাদের সাথে একাত্ম হয়ে তাদের সাথে গেলে মানুষের অন্তর, মনটা ভারী থাকে না। যাদের মৃত মানুষ মারা গেছে তাদের অন্তরে যে কষ্ট, সেটা থেকে তারা অনেকটা লাঘব হয় তাদের। সেজন্য সাথে যাওয়া জরুরি। সাথে যাবেন এবং যখন দাফন করবেন তখন প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি, এখানেও আবার সবাই মিলে ঘটা করে কয়েকজন মিলে সুবহানাল্লাহ তাসবিহ পড়েন বা এতবার এত কিছু পড়েন, এগুলো শুরু করে এগুলি করবেন না। সরাসরি প্রত্যেকেই বলবেন আল্লাহ, অন্তর থেকে বলো আল্লাহ তুমি তাকে প্রশ্ন উত্তর দেওয়া সাহায্য করো, আল্লাহ তুমি প্রশ্ন উত্তর দেওয়ার সহযোগিতা করো, আল্লাহ তাকে তাসবিত করো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে আখিরাতে সব তাসবিত রাখবেন, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তাদেরকে দৃঢ়পদ রাখবেন। এই জন্য মৃত্যুর পরে এই কাজটুকু করতেই হয়। এটা একটা সুন্নত, এটা ফরজ ওয়াজিব আমরা বলছি না, তবে এই কাজটুকু করবেন, কারণ এটা হচ্ছে মৃত্যুর প্রতি সর্বশেষ একটা কাজ, যেটা তাকে সাহায্য করা তাকে। হ্যাঁ, এটার অর্থ এই নয়, কিছু মানুষ মনে করে থাকে যে আজান দেয়, কোনো মানুষ দেখা যায় নাউজুবিল্লাহ, বেদাত এবং কঠিন গুনার কাজগুলি। কোনো মানুষ মনে করে থাকে যে এখানে কানে কানে বলে দিতে হবে এই প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তর। না, এটাও না, এটাও বেদাত। প্রশ্ন উত্তর বলে দিবেন না, প্রশ্ন উত্তর কেউ বলে দেয়নি। যারা এরকম গল্প করেছে ওরা মিথ্যা কথা বলেছে। প্রশ্ন উত্তর উপর থেকে বলে দিয়েছে কেউ বলে থাকে, এগুলো মিথ্যা কথা। প্রশ্ন উত্তর কেউ উপর থেকে বলে দিলে এটা কবর নিচে যাবে না। আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে চাইবেন ওখানে, আল্লাহ প্রশ্ন উত্তর সহযোগিতা করে থাকে। আল্লাহ এই সময় তার জন্য এই কাজটা আমাদের করতে পারি, সেটা হচ্ছে তার আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভিন্ন ভিন্নভাবে আল্লাহ তাকে প্রশ্ন উত্তর দেওয়া তুমি সাহায্য করো, আল্লাহ তুমি প্রশ্ন সাহায্য করো। আল্লাহ সে প্রশ্ন উত্তর দিতে পারে, সে যেন জবাব দিতে পারে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই জবাবগুলি তিনটি প্রশ্ন উত্তর যেন দিতে পারে। মনে রাখবেন, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ আল্লাহকে রব মানেনি, ইসলামকে দিন হিসাবে যথেষ্ট মনে করেনি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে জীবনযাপন করেনি, তারা কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবে না। আপনি যতই উপর থেকে যত রকমের প্রচেষ্টাই চালান না কেন, যতই তাদের উপরে আপনি একেবারে দুনিয়া চিল্লাফাল্লা করে কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করেন না কেন, কাজ হবে না। এই জাতীয় কাজ করাটা বিদআত হবে। কোনো মানুষ মনে করে যে কবরের কাছে যাইয়া দাঁড়িয়ে বাবার মাথার কাছে দাঁড়িয়ে বলতে হবে ছেলে যে বাবা তুমি এটা বলতে দুনিয়াতে, এখন তুমি বলো, এটাও কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এটাও বিদআত হবে। আল্লাহর কাছে চাই, বাবা কিছু বলা শোনা যাবে না। আপনি জানেন যে এক বেড়ার ওই পাশে কিছু শোনা যায় না, মাটির নিচে সেটা শোনার কোনো প্রশ্নই আসে না, বা ওইগুলি তারা শুনতেই পাবে না। এখন আপনার আমার দরকার হচ্ছে আল্লাহর কাছে বলা, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যদি তার গুনাহ আমাদের এই শাফাআতের কারণে আমরা সুপারিশ করছি আল্লাহর কাছে, এর কারণে তার গুনাহ ক্ষমা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মুখ থেকে উত্তর দেওয়ার সহজ করে দিবেন। এবং এই জন্য আমাদেরকে বেশি বেশি করে বেদাত না করে সুন্নতের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই বেদাতগুলোকে আমাদের সমাজে আশেগুলো তুমুল উৎপাদন করতে হবে। শুধু ছেলের দায়িত্ব না, আমরা বলছি প্রত্যেকটি ইমানদার দায়িত্ব। যারাই সেখানে থাকবেন তারাই বলুন আল্লাহ তুমি প্রশ্ন উত্তর সহযোগিতা করো। অনেক সময় সেখানে এমন বেদাত হয় যেগুলো আমরা অনেক সময় বলেও অনেক সময় বলি না। যে আমরা জানেন যে দেখা যাবে সেখানে কি করা হয়,
যে 3 বার মাটি দেওয়া হচ্ছে, 3বার মাটি নির্ধারণ করার দরকার নেই, যতক্ষণ পারে মাটি দিবেন, এটা হলো কথা। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনা নুখরিজুকুম তারাতান উখরা, এরকম আয়াত পড়ে পড়ে একটা দিতে হবে ডিলে, এটা কিন্তু বলা হয় নাই, এটাও হাদিসে আসে নাই। তাহলে যে জিনিসগুলো হাদিসে বিশুদ্ধভাবে আসেনি যেটা, সেটাকে আমরা না করার জন্য বলি। যেটা আসছে এটা আল্লাহর কাছে সবসময়, দুনিয়াতে যেমন আমরাও আল্লাহর বান্দা, মৃত্যুর পরেও সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, আল্লাহর কাছেই কায়মনা ব্যক্তি চাইব। তিনি তার মুখ থেকে মৃত্যুর পরে প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার বুকে একেবারে সাহায্য করতে পারে, মৃত্যুর পরে কেউ কাউকে সাহায্য করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন, ইস্তিনজাদিল মাইয়িত বিল মাইয়িত মখলুক বিল খালিক, মখলুক বিল মখলুক ইস্তিনজাতুল গারিক বিল গারিক। মৃত মানুষ অর্থাৎ মরা মানুষ যেগুলো, এদের কাছে সাহায্য চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া। এরা তো কিছুই না, এদের কাছে কিছুই করতে পারে না। এদের জন্য সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এদেরকে বললেও কিছু করতে পারবে না, ওদেরকে বললেও ওরা কিছুই করতে পারবে না, ওরা এখন মনে রাখার মতো অবস্থায় নেই। প্রশ্ন উত্তর দিবে কী পদ্ধতিতে, কী ভাষায় দিবে, কিছুই বলা হয়নি হাদিসে। যেহেতু ভাষায় বলা হয়নি, আল্লাহ তাআলা জানেন কী ভাষায় তাদের সে প্রশ্ন উত্তর হবে এবং তারা কীভাবে দিবে সেটাও জানেন না। আল্লাহর কাছে শুধুমাত্র এখানে নিজেকে সমর্পণ করে দিতে হবে। নিজে বানিয়ে প্রশ্ন আবিষ্কার করা বা উত্তর আবিষ্কার করা, পদ্ধতি আবিষ্কার করা, এটা শরীয়ত অনুমোদন করে না।